আপনারা জানেন বিগত জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের খুনির বিচার আমরা দৃশ্যমান দেখতে পাইনি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে ইতিমধ্যে জানতে পেরেছি জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয়, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা হলো, আমরা একটি পূর্ণাঙ্গ স্বাধীন দেশ হিসাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পেলাম। জুলাই সনদ যদি আইনের ভিত্তি না পায়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আবার তারাই অপরাধী হিসাবে চিহ্নিত করার জন্য একটি ষড়যন্ত্র চলছে। জানেন, বাংলাদেশে জুলাই আন্দোলন হয়েছিল, এদেশের জুলাই শহীদরা, জুলাই যোদ্ধারা একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছিল, ঠিক কিনা? এই দেশটা আর ফ্যাসিজম তৈরি হবে না। এই দেশে নতুন করে কেউ ফ্যাসিজম তৈরি করতে পারবে না, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে পূর্ণাঙ্গ সংস্কার জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না। আপনারা জানেন, এই জামাতের 5 দফা দাবিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে রাজপথে নামছে। সেই রাজপথের একটি দাবি হলো আমাদের এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে 14 দল সহ জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারে না, এই যুগপৎ আন্দোলনের আজকের এই কর্মসূচিতে শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, বরং বাংলাদেশের বেশিরভাগ বৃহত্তর যে দলগুলো আছে সবাইকে নিয়ে আমরা এই আন্দোলন করছি। আমাদের আন্দোলন থেকে আমাদের 5 দফা যে দাবি উত্থাপন করেছি, এই 5 দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে এটা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা, এটার ব্যর্থ যদি ঘটে, এটা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে, এই বাংলাদেশের জনগণ যারা ক্ষমতায় বসিয়েছে, তারাই আপনাদেরকে আবার সেখান থেকে, এই ক্ষমতা থেকে নামাইতে বাধ্য হবে।